নামাজ কিভাবে পড়ব বা ইবাদত কিভাবে করব, তাই না? এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ফর আওয়ার মুসলিম লাইফ। তো এ ব্যাপারে কোরআন কি বলছে আমি যতটুকু পেয়েছি আমি আপনাদেরকে ততটুকু জানানোর চেষ্টা করব। আর তা হচ্ছে, আল্লাহ কোথায় থাকেন? মানুষের কলবের ভিতরে থাকেন। কোথায়? মানুষের কলবের ভিতরে থাকেন। মানুষের অন্তরের খবর আল্লাহ জানে। তো অন্তরে যদি কারো সেই সৃষ্টিকর্তার ছায়া পড়েই থাকে সত্যিকার অর্থে, আপনি পানির মধ্যে ওই ছায়াই দেখবেন, ওই আল্লাহর ছায়াই দেখবেন, ওই ঈশ্বরের ছায়াই দেখবেন, ওই সৃষ্টিকর্তার ছায়াই দেখবেন, ঠিক না? এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। দেখতে পেলে কেউ শুনতেছেন আর কি একটা কথা। জলাতঙ্ক রোগ যাদের হয়, জলাতঙ্ক রোগ যাদের হয়, অর্থাৎ কুকুরে বা শিয়ালে বা এই জাতীয় বন্য প্রাণীতে কামড়ালে যে জলাতঙ্ক রোগটা মানুষের হয়, তো তারা পানি দেখলে তারা আটকে ওঠে, তারা পানি দেখলেই আতঙ্কগ্রস্ত হয়, ঠিক না? এখন আপনার অন্তরের ভিতরে যদি সত্যিকার অর্থে আল্লাহ থেকে থাকে, ঈশ্বর থেকে থাকে, গড থেকে থাকে, টিয়ান থেকে থাকে, হরি থেকে থাকে, নারায়ণ থেকে থাকে, গোবিন্দ থেকে থাকে, ঈশ্বর ব্রহ্মা থেকে থাকে, তাই না? অথবা তাও থেকে থাকে, এরকম বিভিন্ন আহুরা মাজদা থেকে থাকে, হ্যাঁ, রা 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 মানে অদৃশ্যের দেবতা, তিনি যদি থেকে থাকে, অথবা সেই হু শিহা শেহেম হেহ, এগুলো কিন্তু সেই ঈশ্বরের নাম, অদৃশ্য সৃষ্টিকর্তার নাম। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন নামে ডাকে। তারপরে আরও আছে, সেখানে আমি যাবো না। তো আমাদের কোরআন শরীফ নিয়ে আমি আলোচনা করব। কোরআন শরীফের সৃষ্টিকর্তার ধ্যান সাধনা আমরা কীভাবে করব সে ব্যাপারে আমি আলোচনা করি। চলেন শুরু করি। সেটা হচ্ছে যে তুমি তোমার রবকে মনে মনে সবিনয় মানে কি? বিনয়ের সহিত। সভয় মানে কি? ভয়ের সহিত। অনুচ্চস্বরে মানে কি? নীরবে, নিভৃতে, গোপনে, তাই না? সে কথা বলা হয়েছে। অনুচ্চস্বরে সকাল ও বিকেলে স্মরণ করবে। তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সভয়ে অনুচ্চস্বরে সকাল বিকেল ও স্মরণ করবে, এবং তুমি উদাসীনদের অন্তর্ভুক্ত হবে না। সূরা আরাফ আয়াত নম্বর 205। সূরা আরাফ আয়াত নম্বর 205। কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত, এই জন্য আমি বারবার বললাম। সনাতন ধর্মে যে যজ্ঞ বোঝেন না? যজ্ঞ মানে সেই ধ্যান সাধনা, তপস্যা, সৃষ্টিকর্তার নাম। সেখানে আছে পঞ্চ মহাযজ্ঞ। পঞ্চ মানে পাঁচ, যজ্ঞ মানে কি? সেই স্মরণ, সংযোগ বা যোগাযোগ। অর্থাৎ নামাজ শব্দের অর্থ আছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ, একই কথা। তো বেদেও একই কথা বলা হয়েছে যে সকালে উঠে একবার তুমি সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করবা, দুপুরে যখন তুমি বিশ্রামে যাও কাজের ফাঁকে তখন সৃষ্টিকর্তাকে স্মরণ করবা, সন্ধ্যায় স্মরণ করবা, আর রাতে ঘুমানোর আগে একটু স্মরণ করবা। এমনি আর একটু বাড়াই দিয়েছে যাতে একটু কমাই করে, সমস্যা নেই। এইভাবে 5বারের কথা বলা হয়েছে। এরপরে জরথুস ধর্ম, অর্থাৎ জরস্টান ধর্ম, আজ থেকে 4000, 5000, 8000, 10,000 বছর আগে যাই বলেন, একে নিয়ে মতভেদ আছে, ওই জন্য বললাম। তো সেখানেও আপনার 5বার নামাজের কথা বলেছে। জরথ্রুস্ট অর্থাৎ যেখানে তারা তাদের সৃষ্টিকর্তাকে আহুরা মাজদা হিসেবে ডাকে। আর সেখানে দুটো শক্তি আছে, আহুরা একটা আছে, একটা আংরা মাইনু, দুইটা শক্তি, একটা আছে শুভ, একটা আছে অশুভ শক্তি। সেখানে যাবো না। তো তারা তাদের সৃষ্টিকর্তাকে আহুরা মাজদা হিসেবে ডাকে। সেখানেও 5বার নামাজ আছে, সকালে, দুপুরে, সন্ধ্যায়, ঠিক রাতের মধ্যরাতে, আর আছে প্রত্যুষে, সকাল না, আবার সকালের আগে, ঘুম থেকে ওঠার পর করে। তো এই 5বার নামাজের কথা আছে জরথুস্ট ধর্মে। তো ধর্ম সম্বন্ধে যারা অভিজ্ঞ তারা বলতেছে যে এই ধর্ম মানে পরবর্তীতে এই জরথুস্ট ধর্ম থেকেই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম তো সেখানে
ইহুদিরা 5 বার নামাজ পড়ে, শিয়ারা 5 বার নামাজ পড়ে। আমরা হয়তো 5 বারের কথা কোরআনে নাই, কিন্তু 5 বারের কথা কিন্তু কোরআনে নাই স্পষ্ট। এ নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে। 3 বার পর্যন্ত আছে, হ্যাঁ 3 বার পর্যন্ত আছে। তো এই হলো বিষয়। যাক, তো 5 বার আমরা যদি ধরি তাহলে কিন্তু ক্ষতি নাই, 5 বার কিন্তু এর আগে আছে, তাই না? এখন কথা হচ্ছে যে যদি সৃষ্টিকর্তার সেই ভয় আমার মধ্যে সত্যিকার অর্থে থেকে থাকে, মনের মধ্যে থেকে থাকে, দেখবেন যে ওই সেই জ্বলন্তকর রোগের মতো আপনি সব কিছুর মধ্যে সেই ঈশ্বরের ছবি দেখতে পারবেন, সব সৃষ্টির মধ্যে সেই ঈশ্বরের নিদর্শন আপনি দেখতে পারবেন, যদি এটা মারফত লাইন হয়ে যায়। এই হলো বিষয়, বুঝছেন না? তো আসুন আমরা ভণ্ডামি ছেড়ে দিই। ভণ্ডামি কি ভাই, কিসের মধ্যে কি দিলেন, আর পান্থাপাতে ঘি দিলেন, হ্যাঁ? কি সুন্দর কোরআন হাদিসের কথা বলতেছিলেন, ধর্মের কথা বলতেছিলেন, আর তার মধ্যে ঢুকাই দিলেন আপনি ভণ্ডামি। আমাদের এই বাংলাদেশ ভণ্ড, চিটার, বাটপার, বেঈমান, মুনাফিকের দেশ। কেন আপনারা শোনেন নাই? ওই যে পুলিশ অফিসার মদ মাগি সাপ্লাই দিত নেতারে, শোনেন নাই? বেনজির আহমেদ ধরা খেয়ে গেছে, তার এত টাকা। বেনজির আহমেদ খান, মানে উনি আমাদের পুলিশ অফিসার, সে ধরা খেয়ে গেছে। এর আগে খন্দকার মোশাররফ হোসেন সাহেব, পুলিশের, আমাদের ফরিদপুরের লোক, আমার ফরিদপুরের লোক, সেও ধরা খেয়ে গেছে। তারপরে তাসকিন আহমেদ খান, তাসকিন আপনারা জানেন যে ইসের ওয়াসার দেশ এমডি, তাই এমডি বহুত লোক। তারপরে আমি একবার গেছিলাম এসেনশিয়াল ড্রাগসে, যে দেখেন আমার সবাই গালি দেয় কেন তোমাকে গালি দেয়? আমি গোপালগঞ্জের ছেলে, এই জন্য গালি দেয়। হ্যাঁ, গোপালগঞ্জের ছেলেদের গালি দেওয়ার কথা না, তো সেজন্য গালি দেয় না। আমি মাস্টার্স কমপ্লিট করার পরেও, আমার মাস্টার্স ছিল ভিন্ন ধরনের মাস্টার্স, কারণ আমি 1 টাকার ছাগল লাখ টাকা দিয়ে কিনেছি, গরিবের সন্তান। অনেক খড়কুটো জ্বালিয়ে, অনেক কষ্ট করে চাকরি করে ব্যবসা করে অনেক কষ্ট করে আমি মাস্টার্সটা করছি। আমার এর অনেক মূল্য, ভ্যালু বেশি, ভ্যালুয়েবল অ্যাসেট ইন মাই লাইফ। তো খুব মূল্যবান, আমার এই সার্টিফিকেটের মূল্য অনেক বেশি, কারণ আমি মাটি কেটেছি, বালি কাটছি, হাতে ব্যাগ নিয়ে মার্কেটিং করছি, হ্যাঁ, ইট ভাঙছি, অনেক কষ্ট করছি। আমার জীবন অনেক কষ্ট। কলার ব্যবসা করছি, মরিচের ব্যবসা করছি, পান সুপারির ব্যবসা করছি, হ্যাঁ। আবার রোদের মধ্যে, এই তপ্ত রোদের মধ্যে, রোদে পুড়ে কলাই কাটছি, অন্যের ক্ষেত্রে কলাই কাটছি, ঘাস কাটছি, অনেক কষ্ট করে। ওদের কথাটা না বললে আপনারা বুঝবেন না যে তুমি 1 টাকা ছাগল লাখ টাকা কীভাবে কিনলে। এই জন্য যে আমি গরিবের সন্তান। 79 সালে আমার বাবা মারা গেছে, তখন আমি ছিলাম ছোটো বাচ্চা, 5-6 বছরের বাচ্চা। তো সেখান থেকে এত কষ্ট করে আমি শিক্ষা অর্জন করছি। তো তারপরে এসেনশিয়াল ড্রাগসে গেলাম, যাওয়ার পরে আমার কাছে টাকা তো চাইলেও 10 লাখ ঘুষ। আমার মধ্যে 10 লাখ টাকা কেন, 10,000 টাকা দেবো না, আমি এই চাকরি করবো না। তো ফিরে আসলাম, শুনলাম যে রহমান সাহেব, উনি নতুন এমডি, এর আগে যে মিল্লাতুল ইসলাম ছিল, তিনি দুর্নীতির কারণে তিনি অনেক টাকা মেরে দিয়েছে, তিনি বিদায় হয়ে গেছে, চলে আসলাম, বুঝছেন? তো যেটা বলছিলাম যে খালি দুর্নীতি আর দুর্নীতি, এ ব্যাপারে একটু প্রতিবাদ তো ছিল। আমাদের বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু, তিনি বলছিল যে মানুষে পায় স্বর্ণের খনি, রূপার খনি, হীরার খনি, আর আমি পাইছি চোরের খনি। কথাটা কিন্তু অমূলক নয়, তাই না? এখন এই চোরের লোভ কিন্তু বেশি থাকে, তাই না? এরা কোরআন হাদিস কিছু জানে না। দেখবেন যে অধিকাংশ লোক কোরআন হাদিস কিচ্ছু জানে না, কিন্তু মস্ত বড় ধার্মিক। করে বাবা, ধর্মের কথা শুনলে সাপের মতো করে ওঠে, বুঝছেন? অথচ পৃথিবীতে যত ধর্ম আছে, নট অনলি ইসলাম, ইহুদি, খ্রিস্টান, বাট অলসো 4000 ধর্ম, এই ধর্মগুলোই সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে। হ্যাঁ, সবাই বলতেছে যে না, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাতের পরিবর্তন, জোয়ার ভাটা, এই যে সান্দনিক বা নান্দনিক যাই বলেন, ছন্দময় বা গন্ধময় বা নান্দনিকময় যাই বলেন, এই যে সুন্দরভাবে যে পৃথিবীটা সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, তাই না? এই বর্ষাকালে বৃষ্টি,
তারপরে মাছ, তারপরে তাল পড়ে, পাকা পাকা তাল পানিতে টুকটুক করে, তাই না, পোলাপান তাল তুলতে যায়, তাই না। তো কি একটা আনন্দ আর আনন্দ, তাই না। এর পিছনে একটা শক্তি আছে। আর এই পৃথিবী, আজকের এই পৃথিবীকে যে সুন্দর করার পিছনে যাদের অবদান, তারা হচ্ছে বিজ্ঞানী। বিজ্ঞানী মানে যারা জ্ঞানধারী, যাদের জ্ঞান আছে, যাদেরকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়েছে, যারা জ্ঞানের চর্চা করে, তারা হচ্ছে বিজ্ঞানী। যদিও বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই মাধ্যমে অর্জিত যে জ্ঞান, সেটা হচ্ছে বিজ্ঞান। তো সেক্ষেত্রে বিজ্ঞান তাদেরকে ধরতেই হবে। তো বিজ্ঞানীরা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত আছে, নিঃসন্দেহে পিছনে শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। কিন্তু আপনি তো বলবেন যে দূর, অন্য কোনো ভাষাই না, বাংলা ভাষাই একমাত্র পৃথিবীতে ভাষা, কারণ এই ভাষার জন্যই মানুষ শুধু রক্ত দিচ্ছে, পৃথিবীতে অন্য কোনো ভাষার জন্য রক্ত দেয় নাই। অতএব আপনি কি 12টা বাজায় ফেলবেন। কিন্তু বিজ্ঞানী তো সেভাবে পারে না, কারণ বিজ্ঞানী তো গরু ছাগল না, বিজ্ঞানী মানেই তো জ্ঞানী। তো তারা একটা কথা বলার আগে হিসেব করে কথা বলে, কারণ এখানে পৃথিবীতে যে 12,900 ভাষা আছে, এদের সবার সম্মান রক্ষা করতে হবে। এবং সেই হিসাবে কিন্তু কথা ঠিক যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত পরিচিত, নিঃসন্দেহে পিছনে শক্তি আছে, সেই শক্তি বিভিন্ন নামে তাকে একই বিষয়। তো আমি শুরু করেছিলাম যে ইবাদতের বিষয়টা। তুমি মানে কোরআন বলতেছে, সূরা আরাফ আয়াত নম্বর 205, এখানে বলা আছে, তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সবয়ে অনুস্বরে সকাল ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। এবার মূল কথায় আসি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে পৃথিবীতে কোনো মসজিদ ছিল না, জানেন তো। পৃথিবীতে কোনো মসজিদ ছিল না। যা বলা হয় এগুলো মিথ্যে কথা। কারণ জেরুজালেমের যে মসজিদের কথা বলা হয়, এটা মূলত কোনো মসজিদ না। এটা হচ্ছে সেই রাজা দাউদের সংসদ ভবন, তারপরে মানে রাজা সুলাইমানের সংসদ ভবন। এটাকে ইহুদিরা নাম দিয়েছে টেম্পল মাউন্ট। কী দিয়েছে? টেম্পল মাউন্ট। এটা তাদের, এটা আমাদের না। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার সময় বুরাক বাঁধছিল, তাই আমাদের হয়ে গেছে। এটা তো হয় না, মেলে না, তাই না। আপনি এক জায়গায় বিশ্রাম করলেন আর সেই জায়গাটা আপনার হয়ে গেল, এটি কোনো যুক্তিযুক্ত? এই নিয়ে চলছে সংঘাত ইহুদিদের সাথে খ্রিস্টানদের। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, সেখানে পৃথিবীর প্রথম মসজিদ আছে কুবা। তারপরে দ্বিতীয় মসজিদ আছে কাবা। এই কাবাটাও নিয়ে আলোচনা আছে। হিন্দুদের দাবি, হিন্দুরা বলতেছে যে এই কাবা গৃহ আসলে আমাদের গৃহ। এটা মূলত মক্কেশ্বর মন্দির। এই মক্কেশ্বর মন্দিরে আমরাই পূজা অর্চনা করতাম। পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টি মূর্তি অপসারণ করে সে সেখানে নামাজ পড়া শুরু করছে। এই হলো বিষয়। এখন আমার কথা হচ্ছে, যদি হিন্দুরা তাদের কাবাকে কেড়ে নিয়ে যায়, এই হিন্দুরা যদি তাদের কাবা কেড়ে নিয়ে যায়, যে আমাদের মন্দির আমাদের ফিরিয়ে দাও, আর ইহুদিরা যদি বলে যে তোমরা আমাদের এই টেম্পল মাউন্ট, অর্থাৎ আমাদের জেরুজালেমে আসবে না, সেটা হচ্ছেও বলে আইসো না। আর বলতেছে যে আমাদের বাইবেলে যে 25 জন নবী আছে, যে ঘটনাগুলো আছে, সেখান থেকে ধার করে নিয়ে তোমাদের কোরআন শরীফ তৈরি করে, সেগুলো কিন্তু বলে। এই সংঘাত আপনি কীভাবে মেটাবেন? এখন আমার দাবি যে আমরা একদম ফ্রেশ করে, একেবারে রিফ্রেশ, ফ্রেশ টু ফ্রেশ, একেবারে ফ্রেশ করে আমরা তো পারতাম এই বঙ্গোপসাগরের দক্ষিণ পাশে, অর্থাৎ বুড়িগঙ্গা, অর্থাৎ শরীয়তপুর, পটুয়াখালী, মাদারীপুর, খুলনা, এই সমস্ত অঞ্চলে, অথবা সেই হিমালয়ের পাদদেশে, এখানে কোনো একটা জায়গাটা আলাদা একটা মসজিদ তৈরি করতে পারতাম না? তখন আর কোনো এই ধরনের আলোচনা বা সমালোচনা কোনো কিছুই উঠত না, ঠিক কিনা? এটা বলা যাবে না, বললেই কল্লা কেটে ফেলবে। যাদব মানুষ হলি না। সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা, তিনি মশা, মাছি, উল্লা, ডেল্লা, প্রজাপতি, মৌমাছি, ফড়িং, হ্যাঁ, পিঁপড়ে থেকে শুরু করে দুনিয়ার, তারপরে অতিকায় হাতি, তিমি, গন্ডার, জেব্রা, জেরাফ, বাঘ, সিংহ, প্রত্যেককে জ্ঞান দিয়েছে, প্রত্যেককে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। এমনকি গাছেরও জ্ঞান দিয়ে সৃষ্টি করছে।
আপনি দেখবেন যত লতাওয়ালা গাছ আছে তারা কিন্তু তাদের কিন্তু চোখ নাই, তারা হাত বে 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 ডালপালা বে বে, তাই না? বিল্ডিংয়ের সানসেট, বাঁশের ডগা, খড়ি, কুঞ্চি, চাল, হ্যাঁ, ডালপালা, তারা বে বে তারা তাদের মতো করে লতা পাতাগুলো বেড়ে ওঠে। আর গাছগুলো দেখবেন যেক্ষেত্রে সূর্যের তাপ সেদিকে তারা বেঁকে যায়, যেহেতু সেটা খাদ্য পায় সূর্য থেকে। তো তাদেরও অনুভূতির জ্ঞান আছে, তোর বেটা জ্ঞান হলো না, তুই মানুষ হয়ে তোর জীবন তো বৃথা হয়ে গেল। যাই হোক, এই সৃষ্টিকর্তা মানুষের জ্ঞান দিয়েছে, আর জ্ঞান দিয়েই কিন্তু এই সমস্ত কোরআন কিতাব লেখা হয়েছে। আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই, আর বেশি বেশি বিজ্ঞানে চর্চা করি। বিজ্ঞান মানে ইহুদি খ্রিস্টান বা বিধর্মীদের কোনো জ্ঞান, এটা হচ্ছে বিশেষ জ্ঞান, অর্থাৎ সৃষ্টিকর্তার দেওয়া, অর্থাৎ আল্লাহর দেওয়া যে জ্ঞান, সেই জ্ঞানটাকে কাজে লাগানোর নাম হচ্ছে কি? বিজ্ঞান। এই বিজ্ঞান যতদিন আমরা চর্চা করব ততদিন আমাদের ভাগ্যের পরিবর্তন আসবে না। আপনি যতই বৃষ্টি নামার কথা বলেন, এই সময় মনে করেন, এই যে এখন আজকাল কত, আজকাল হলো 27 তারিখ, আজকে 27/4/2024 শনিবার। এখন বৃষ্টি নামার মৌসুম। এখন মনে করেন যে একটা এলাকায়, তাই না, বৃষ্টি নামার জন্য আরাধনা করা হলো, আর নেমেও গেল। কারণ সারা বাংলাদেশে এখন বৃষ্টি নামার জন্য করা হচ্ছে, আল্লাহর কাছে সুপারিশ করা হচ্ছে। এখন যদি বৃষ্টি নেমে যায়, তাহলে ওই ভিডিওটা আপনি সারা বছর ফোকাস করলেন, আর এই অমুক হুজুর কথা আল্লাহ শুনছে, তাই না? এটা ভণ্ডামি পড়ে যায়। কারণ এই সিজনে, এটা হলো বৃষ্টির সিজন, প্রকৃতির নিয়ম অনুযায়ী বৃষ্টি নামবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তবে মনে করেন যে 10 কেজি বাষ্প যদি আকাশে উড়ে যায়, তাহলে 10 কেজি পরিমাণ 10 কেজি পরিমাণ বাষ্প যদি আকাশে যায়, 10 কেজি পরিমাণ বৃষ্টি হবে, এটা নিয়ম। এখন দুবাইয়ালা তো উপরে কেমিক্যাল ঢেলে তারা বৃষ্টি নামায় ফেলছে, এই জন্য বৃষ্টিটা সহজে হচ্ছে না। কারণ আমাদের বাংলাদেশের পরে হচ্ছে কি ভারতের পরে হচ্ছে ইরান, তারপরে সৌদি, কাতার, যাই বলেন। তো বেশি দূর না, কিন্তু তারা আমাদের বাষ্পটা নিয়ে গেছে, এই জন্য আমাদের কষ্ট হচ্ছে, বৃষ্টি কম হচ্ছে। এটা হচ্ছে প্রকৃতিগত কারণ। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা মানুষকে ভালোবাসি, আমরা মানুষ হই।